বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ রোববার প্রদান করার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি আদালত ভবনের সামনে এবং এখানে অ্যানেক্স ভবনে যে ১ নম্বর গেট এই সামনে রয়েছে এবং এইখানে কিন্তু কিছুক্ষণ পরে আসলে জানা যাবে যে আজকে এই রায়টি হবে কিনা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, বহুল আলোচিত সেই বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার যেই রায়টি কিন্তু আগে হয়েছে, তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেই আসামিরা রয়েছেন তাদের আপিল এবং ডেথ রেফারেন্সের রায় আজকে জানা যাবে এবং বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন বলে আসলে জানা গিয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট দেখা গিয়েছিল যে আবরার হত্যা মামলাটি আজকের যে সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে, যার কারণে কিন্তু বিষয়টি কিন্তু আজকেই হওয়ার কথা রয়েছে। রায়টি কিন্তু আজকেই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয় এবং বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন। গত ১০ ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছিল এবং গত বছরের অক্টোবর মাসে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয় এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ উদ্যোগ নিয়েছিলেন। ২০২২ সালের ৬ জানুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। সেই ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ থেকে ৬,৬২৭ পৃষ্ঠার সেই ডেথ রেফারেন্স এবং মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। এরপর আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি যে বুয়েট যে শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল বুয়েট ক্যাম্পাসে, সেখানে সেই রায়টিতে কিন্তু কতজনকে মৃত্যুদণ্ড এবং সর্বমোট ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের কিন্তু যাবজ্জীবনের আদেশ ছিল। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সেটি কিন্তু ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছিলেন আদালত এবং ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এই রায় ঘোষণা করেছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের যদি আপনাদের জানিয়ে রাখি, তারা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তৎকালীন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য গবেষণা সম্পাদক অনিক সরকার অপু, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, উপ সমাজসেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল, সদস্য মুনতাসির আল জেমি, সদস্য মুজাহিদুর রহমান, সদস্য হোসেন মোহাম্মদ তোহা বেজ, এহতেশামুল রাব্বি তানিম, শামীম বিল্লাহ, মাজিদুর রহমান মাজেদ, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর, মোহাম্মদ মুর্শেদুজ্জামান মণ্ডল জিসান, SM নাজমুস সাদাত, মুর্শেদ অমর্ত্য ইসলাম, মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, উপদপ্তর সম্পাদক মুজতফা রাফিদ এবং SM মাহমুদ সেতু। এরা মূলত ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়াও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন বুয়েট ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি মুহতাসিম ফোয়াদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্না, আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা, সদস্য আকাশ হোসেন ও মোয়াজ আবু হুরাইরা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ১৯ জনকে আসামি করে পরদিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। দর্শক, সেই আলোচিত হত্যা মামলার যে ডেথ রেফারেন্স আসামিদের ডেথ রেফারেন্সের যে রায়, সেটি কিন্তু কিছুক্ষণ পর জানা যাবে যে আসলে আর কি আজকে রায় হয়েছে কিনা বা হতে যাচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু। তবে কার্যতালিকায় আজকের কার্যতালিকায় কিন্তু
যে বিচারক রয়েছেন বিচারকদের কাজ আদালতে কিন্তু সেটি আজকে 1 নম্বর ক্রমিক হিসেবে রয়েছে এবং সম্ভাবনা রয়েছে সেটি আজকেই রায় হয়ে যাওয়ার। দর্শক, এই ছিল আদালত থেকে সর্বশেষ পরিস্থিতি। আবরার ফাহাদ, বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলায় আসলে আসামিদের যে ডেথ রেফারেন্সের যে রায়টি সেটি কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে।